কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমাদের ছোট্ট একটি টেকনিক নিয়ে চলে আসলাম ভয়েসের। এই ভয়েস নিয়ে যে তোমরা এত মাথা ব্যথা করো, আমি ভয়েস পারি না, ভয়েস পারি না, ভয়েস পারি না, তবে আজকে আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ভয়েসের শর্ট টেকনিক। শর্ট টেকনিকগুলো আমরা শিখব, যে ভয়েসের শর্ট টেকনিক কেমন করে হবে, কীভাবে হবে, এবং মোটামুটি আমরা কয়টা রুলস পড়লে বা শিখলে আমাদের ভয়েসটা আমরা কমন পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা একটু দেখে আসি ভয়েসের। আর মোট আমরা হচ্ছে 5 থেকে 6টা রুলস পড়বো। কয়টা? পাঁচ থেকে এই 6টা রুলস পড়বো ভয়েসের জন্য। তো এটা কিন্তু শর্ট টেকনিকের জন্য। যারা বেস জানো তাদের জন্য ভয়েস খুব ইজি লাগবে, আর যারা বেস জানো না তাদের জন্য একটু কঠিন লাগবে। তবে বেশ শিখে এসে এই টেকনিকগুলো অবলম্বন তোমরা করবা। চলো আমরা এখন কয়েকটা ভয়েসের শর্ট টেকনিক দেখে আসি। এক নম্বর দিলাম ভয়েসের শর্ট টেকনিক। যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে কিভাবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা একটু ছোটো করে লিখি। 1 নম্বর শর্ট টেকনিক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি এরকম থাকে, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আর কি। আমি তোমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা লিখে দিলাম। 1 নম্বর স্ট্রাকচার তোমরা তো নর্মালি জানো, ভয়েস করলে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, তারপর ডট ডট এভাবে আসতে হবে। তো লাস্ট টাইম একটা রুলস লিখে দিব যেভাবে তোমরা পরিবর্তন করতে পারো। 2 নম্বর দেখো, আবার স্ট্রাকচার থাকতে পারে, পুরাটাই দেওয়া থাকবে সাবজেক্ট, ঠিক আছে, ভার্ব অবজেক্ট, আর এইখানে আমাদের পরে থাকবে শেষে এক্সটেনশান। এরকম করে আমাদের দেওয়া থাকতে পারে। আমি আর একটু পরিষ্কার করে লিখি, তারা ভালো বুঝতে পারবা। 2 নম্বরটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আর আরেকটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে এক্সটেনশন দেওয়া থাকবে, মানে অতিরিক্ত অংশ দেওয়া থাকবে। তো এইটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হয়ে যায়। এটাকে একইভাবে আমরা চেঞ্জ করব। অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো, তারপরে ভিতরে চেঞ্জ করব। 3 নম্বর রুলস যেটা, এই রুলসগুলো তোমরা খাতায় লিখে নিলে পরবর্তীতে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা এইগুলো পারবা। তারপর দেখো পরবর্তী রুলস আমরা কী করতে পারি। 3 নম্বর রুলসটা হচ্ছে আমাদের যেটা থাকবে, সাবজেক্ট থাকবে, ঠিক আছে, ভার্ব থাকবে। এখন 2টা অবজেক্ট থাকে, অনেক সময় কী থাকে, 2টি অবজেক্ট থাকে। এটা তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আমি যদি জাস্ট স্ট্রাকচারগুলো লিখে দিচ্ছি, যে এই স্ট্রাকচার দিয়ে তোমরা ভয়েস পরিবর্তন করতে পারো। আবার বলতেছি, বেস না জানলে কিন্তু এগুলো পারবে না। আর এই স্ট্রাকচারকে আমরা কিভাবে আরও নিয়ে আসতে পারি, এই 2টা অবজেক্ট বলতে, এখানে 2টি অবজেক্ট বলতে